রোহিত শর্মা 6, শুভমান গিল 0, বিরাট কোহলি 6। 10 ওভারের মধ্যে ভারতের 3 টপ অর্ডার তারকা ব্যাটার সাজঘরে। ভারত ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলছে নাকি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের মাটিতে, তা স্কোর দেখলে সত্যি বোঝা মুশকিল হয়েছিল একটা সময়। 34 রানে 3 উইকেট হারিয়ে কোচ গৌতমকে আরও গম্ভীর করে দিয়েছিলেন ভারতীয় টপ অর্ডার ব্যাটসম্যানরা। আর রোহিতদের হাসি উড়িয়ে দেওয়ার নেপথ্যে ছিলেন বাংলাদেশের তরুণ পেসার হাসান মাহমুদ। যদিও দিনের শেষে গম্ভীরের মুখে হাসি ফেরে, আর তার নেপথ্যে অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা নামে 2 বুড়ো ঘোড়া। প্রথম দিনের শেষে ভারত করে 339/6। ব্যাটিং ব্যর্থতার দিনে ভারতকে ম্যাচে রাখেন অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। টেস্টে ষষ্ঠ শতরান করে ফেলেন তিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্রাইক রেট। 112 বলে 102 রানের অপরাজিত অশ্বিন। তার স্ট্রাইক রেট 91.07। টপ অর্ডার ব্যাটারেরা যখন ধুকে ধুকে সব বান্ডিল হয়ে যাচ্ছে, সে তখন এই স্ট্রাইক রেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। অশ্বিন যখন নেমেছিলেন তখন ভারত 144 রানে 6 উইকেট হারিয়ে ধুঁকছে। 250 রান উঠবে কিনা সেই চিন্তা ভারতীয় সমর্থকদের মাথায়। সেখানে অভিজ্ঞ অশ্বিন নেমেই পাল্টা মারের খেলা শুরু করলেন। বাংলাদেশের বোলারদের ওপর চাপ তৈরি করতে শুরু করেন অশ্বিন। অশ্বিনের সঙ্গে যোগ্য সঙ্গ দেন আরেক অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। কেন তিনি বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার তা প্রমাণ করে দিলেন এদিন ম্যাচে। তিনি করলেন 117 বলে 86 রান, স্ট্রাইক রেট 73.5। তাতেই ম্যাচ ধীরে ধীরে ভারতের দিকে ঘুরতে শুরু করে। দিনের শেষে 339 রান তুলে ভালো জায়গায় ভারত। এহেন পরিস্থিতিতে দ্বিতীয় দিনের শুরুতে ধাক্কা খান জাদেজা। দ্বিতীয় দিনের রানে খাতায় খুলতে পারলেন না। মাত্র 14 রানের জন্য সেঞ্চুরি মিস স্যার জাদেজার। তাসকিন আহমেদের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন অভিজ্ঞ জাদেজা।